মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে অনুরোধ করছি আলোচনা উপস্থাপনের জন্য। ফালিতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. اللهم اجعل حبك وحب رسولك وحب جهاد في سبيلك أحب إلينا من أنفسنا وأهلنا وأولادنا والناس أجمعين من كل شيء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী জীবন গঠনের লক্ষ্যে আয়োজিত সিরা কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, দাওয়া সার্কেলের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং অনুষ্ঠিত সিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমার সম্মানিত প্রতিযোগী ভাই ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের উপলক্ষ যে বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সমাজের খুবই প্রভাবক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পুরস্কার বিতরণী, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান করতে পারছি। দীর্ঘ একটা সময় পর্যন্ত, যেটা আমাদের জন্য একরকম অসম্ভব ছিল, আমাদের হয়তো অনেকের স্বপ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করছেন। আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। আজকে সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সে অবশ্যই অনেক আলোচনা হয়েছে। আমাকে একটা বিশেষ বিষয় আলোচনা করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আগেই বলা হয়েছে। আমার সম্পর্কে সকলের একটা ধারণা, আমি যেহেতু পলিটিক্স করি, রাজনীতি করি, কাজেই আমাকে রাজনৈতিক কোনো একটা বিষয় দিলেই আমার আলোচনাটা মনে হয় সুন্দর হবে, অথবা আমি এই বিষয়ে কিছু আলোচনা করতে পারবো। আমি আসলে যতটা রাজনীতি করি বা রাজনৈতিক ব্যক্তি, তার চেয়ে আমি আর অনেক বেশি একজন একাডেমিক মানুষ, পড়ালেখা করি আর কি। আমি পড়ালেখা করাটাই আমার প্রধান পরিচয়। আমি যা পড়ি, যা শিখি, সেটা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি। আমি রাজনীতি করি বলে পড়ালেখা করি না, বরং আমার বিষয়টা হলো আমি পড়ালেখা করি, একজন স্টুডেন্ট এবং ছাত্র মানুষ আমি, এবং পড়ালেখা যেটা করি, যেটা শিখি, আমি যতটুকু শিখেছি অনুভব করি যে আমার সে শিক্ষা বাস্তবায়ন করার জন্য আমার রাজনীতি করা প্রয়োজন, সেজন্যই আমি রাজনীতি করি। আমাদের আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাঠ, জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, রাষ্ট্র গঠনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা এবং তার যে নীতি আদর্শ ছিল, আদর্শ রাষ্ট্র নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে
আমি নবীর জীবন থেকে কয়েকটি উদ্ধৃতি আলোচনা করব, কয়েকটি ঘটনার বর্ণনার উদ্ধৃতি আমি টানব এবং সেই আলোকে আমি হয়তো কোনো একটা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র গঠন করেছেন। আল্লাহর নবীর রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা অর্থাৎ রাজনৈতিকভাবে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার, প্রতিষ্ঠিত করার যে একটা দীর্ঘ কার্যক্রম নবীর জীবন জুড়ে আমরা দেখতে পাই, তার প্রথম যেই মূল একটা দর্শন আল্লাহর নবীর জীবন থেকে আমাদের সামনে প্রতিভাত হয়, সেটা হলো একটা রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধানগুলো, আল্লাহর কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য, প্রয়োগ করার জন্য আল্লাহর নবীর জীবনে কোনো তাড়াহুড়া ছিল না, যে খুব দ্রুত গতিতেই কোনোভাবে কোনোরকম ভাবে একটা রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হোল্ড করে তারপরে সেই ক্ষমতার মাধ্যমে কোরআনের বিধানগুলোকে আমাকে বাস্তবায়ন করতে হবে, এই ধরনের কোনো তাড়াহুড়া আমি নবীর জীবনে আমরা লক্ষ্য করতে পারবো না। বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একটা গতিময় নদীর মতো, একটা গতিশীল নদীর মতো, একটা নদীর মধ্যে যেরকম পানির প্রবাহ স্রোতের মতো বয়ে যেতে থাকে, বয়ে যায়, এবং সেই নদীর তার আপন যে প্রাকৃতিক যেই গতি, সেই গতিতেই একসময় তার মধ্যে জোয়ার আসে এবং সেই জোয়ারে ধীরে ধীরে একসময় যা যা পানির প্রবাহে আসার প্রয়োজন সবই আসে। কখনো পানির উপরে ভাসতে ভাসতে কচুরি পানা আসে এবং কখনো সেই পানির ভিতর দিয়ে ভাসতে ভাসতে মাছ আসে, সামুদ্রিক আপনার নদীর অনেক প্রাণী যেগুলো পানিতে বসবাসকারী প্রাণী, সেগুলো আসতে থাকে। তো নদীর স্রোত যেরকম চলতে থাকে এবং সেই স্রোত তার স্বভাবগতভাবেই সবকিছুকে টেনে আনে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহর বিধানকে কেন্দ্র করে, আল্লাহর পক্ষ থেকে তিনি যে আদর্শ নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, সেই আদর্শকে মানুষের জীবনে বাস্তবায়িত এবং প্রয়োগ করার যেই তার অব্যাহত জীবন সাধনা ছিল, সেই জীবন সাধনাটা তিনি চালিয়ে গিয়েছেন এবং মানুষের জীবনে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, সেই বিধানগুলো মানুষের জীবনে বাস্তবায়িত হোক, এটাই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অভিষ্ট লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি তিল তিল করে একটু একটু করে কাজ করে গিয়েছেন এবং সেটা 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এইভাবে সেটা আনুপাতিক হারে বাড়তে থেকেছে। বাড়তে বাড়তে একটা সময় প্রয়োজন দেখা দিয়েছে যে এখন একটা রাষ্ট্র গঠন প্রয়োজন এবং সেই রাষ্ট্র গঠন কিভাবে করার প্রয়োজন, সময়ের দাবি অনুযায়ী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই পদক্ষেপেরই চূড়ান্ত পর্যায়ে নবুয়তের 23 বছরের জীবনের শেষ প্রান্তে যখন তিনি ইহজগৎ থেকে তিনি যখন ইন্তেকাল করেন, স্থানান্তরিত হয়ে পরকালের দিকে তিনি যখন সফর শুরু করেন, তখন প্রায় 12 লক্ষ বর্গ মাইল এলাকায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দ্বীন বিজয়ী আদর্শ রূপে একটা খেলাফা ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এটার জন্য কিন্তু খুব বেশি আল্লাহ নবী কোনো তাড়াহুড়ো আমরা করতে দেখিনি। মক্কার জীবনের 13 বছর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল নীতি এবং মূল পলিসিগুলো অনুসৃত ছিল, তার মধ্যে অন্যতম একটা ছিল উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। হাদিসের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস, যে সাহাবা আজমাইন যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুচর ছিলেন, তারা তো আমরা জানি ইতিহাস থেকে যে মক্কার 13 বছর জীবনটায় সেই সকল সাহাবীদের উপর এমন কোন বর্বর নির্যাতন নেই যেটা সেই সাহাবীদের উপর পরিচালিত হয়নি। কি নির্মম নির্যাতনের এক একটা অধ্যায় সেখানে রচিত হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ একজন নারী,
যার রক্তের মধ্য দিয়ে ইসলামের শাহাদাতের অধ্যায়ের সূচনা হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্বরভাবে নির্মমভাবে শহীদ করা হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। হযরত বেলাল, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তাদের উপর দিয়ে ইতিহাসের বর্বরতম জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হলো। আল্লাহ নবীর সাহাবীগণ অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে তারা মক্কা থেকে হিজরত করলেন হাবাশা অভিমুখে। এই সব কিছু হলো যখন এক একজন সাহাবী তারা জীবন মরণের প্রশ্নে এসে দাঁড়িয়ে যান, তখন তাদের অনেকের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হলো যে ওরা আমাদের বোন হযরত সুমাইয়াকে শহীদ করে দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দুটো উটের সঙ্গে ওনার দু পা বেঁধে দিয়ে দুই উট দুই দিকে হাঁকিয়ে দিয়ে ওনাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো। এরকম বর্বর হত্যাযজ্ঞের পরে আর আমাদের বেঁচে থাকিয়ে কি লাভ? অনেক সাহাবী এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা মরার আগে একটা পাল্টা আঘাত করে যেন মরতে পারি, এই অনুমতিটুকু আমরা চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখন শুধু তোমাদের আঘাত খাওয়ার অনুমতি আছে, মার খাওয়ার অনুমতি আছে, পাল্টা আঘাত করার অনুমতি নেই। আঘাত খাওয়ার অনুমতি আছে, মার খাওয়ার অনুমতি আছে, প্রতিরোধ তো দূরের কথা, বরং পাল্টা কোনো আঘাত করার কোনো ন্যূনতম অনুমতিও তোমাদের নেই। এভাবেই 13টা বছর অতিক্রান্ত হয়েছে। এরপরে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে ইসলামকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মদিনায় গিয়েই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাড়াহুড়া করেননি, বরং মদিনার যে বাস্তবতা, মদিনাতে তখন 3 ধরনের কমিউনিটির বসবাস ছিল। 3টা আদর্শের অনুসারী মদিনায় তখন বসবাস করত। ইহুদি ধর্মাবলম্বী ছিল, পৌত্তলিকরা ছিল, এবং ইতিমধ্যে বেশ কিছু মুসলমান তারা একত্ববাদী হয়েছে। এই একত্ববাদী, তৃত্ববাদী ইহুদি, বহুত্ববাদী এবং এই পৌত্তলিকতাবাদী 3টা সম্প্রদায়ের সমন্বয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করলেন এবং 3 জাতির সহাবস্থান কিভাবে হওয়া সম্ভব সেটা নিশ্চিত করে, প্রত্যেকের যার যার অধিকার কিভাবে আদায় হওয়া সম্ভব, প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ অধিকার নিরাপত্তা কিভাবে ভোগ করবে, তার সব বিষয়গুলো সেই মদিনা সনদের মধ্যে চূড়ান্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এরকম একটা সমাজের ভিত স্থাপন করলেন, যেটাকে পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র গঠনের ভিত এবং মদিনা সনদকেই লিখিত সংবিধানের বুনিয়াদ হিসেবে পৃথিবীর ইতিহাস বিবেচনা করে থাকে। এখানে মদিনা সনদ কিন্তু ইসলামী রাষ্ট্রের কোনো বুনিয়াদ নয়। এই জায়গাটা আমরা অনেকেই ভুল করি। অনেকেই বলে মদিনা সনদকে আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ। না, মদিনা সনদ ইসলামী রাষ্ট্রের কোনো সংবিধান নয়, মদিনা সনদ ইসলামী রাষ্ট্রের কোনো বুনিয়াদও নয়, বরং মদিনা সনদটা হলো আন্তঃধর্মীয় একটা সকলের মধ্যে পারস্পরিক সহ অবস্থানের শান্তি চুক্তি বলা চলে। যে 3টা জাতি একটা এলাকায় বসবাস করার জন্য কি ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত, যেন একের দ্বারা অন্যের কোনো অধিকার নষ্ট না হয়, শান্তিপূর্ণভাবে যেন সহ অবস্থান হওয়া সম্ভব হয়, তার একটা ত্রিমুখী একটা শান্তি চুক্তির রূপায়ণ হলো মদিনা সনদ। কাজে মদিনা সনদকে ইসলামী রাষ্ট্র বা খেলাফা রাষ্ট্রের কোন মূলনীতি এবং খেলাফা রাষ্ট্রের মডেল হিসেবে বিবেচনা করাটা, এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞানের পরিচয়ক হবে না। আমি যেই কথাটা এখানে বললাম, আমি আর এই পয়েন্টটা দীর্ঘায়িত করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ধাপে ধাপে মদিনা সনদ তৈরি হলো। মদিনা সনদের ভিত্তিতে একটা নিরাপদ মুসলমানদের জন্য আবাসন তৈরি হলো। সেই জায়গায় মুসলমানরা দাওয়াতের কার্যক্রম পরিচালনা করলেন এবং দাওয়ার মাধ্যমে ধীরে ধীরে মুসলমানদের এবং ইসলামের দাওয়াত সম্প্রসারিত হলো। নবীর আদর্শের মাধ্যমে নতুন নতুন মানুষ উদ্বুদ্ধ হয়ে ইসলামের এই শক্ত সুন্দর কাফেলা ধীরে ধীরে এটা সমৃদ্ধ হলো। এর মিছিল দীর্ঘ সম্প্রসারিত হলো, দীর্ঘায়িত হলো। এক পর্যায়ে গিয়ে 2য় হিজরিতে বদরের জিহাদ সংগঠিত হলো, 3য় হিজরিতে উহুদ জিহাদ হলো, 5ম হিজরিতে খন্দকের জিহাদ হলো, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনের একেবারে শেষ অধ্যায়ে গিয়ে চূড়ান্তভাবে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। কাজেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে দীর্ঘমেয়াদী একটা যাত্রা, একটা দীর্ঘমেয়াদী যাত্রার প্রয়োজন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, সিরাতুন নবী থেকে আমরা তার প্রথম শিক্ষাটা পাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত সমাজ তৈরি না হবে, মানুষ তৈরি হবে, কোন ভূখণ্ড তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত সেই ভূখণ্ডে পরিপূর্ণ ইসলামী খেলাফা বাস্তবায়ন করাটা অনেক কঠিন ব্যাপার। এই জন্য তার বুনিয়াদ তৈরি করতে হবে, তার ফিল্ড তৈরি করতে হবে, মানুষকে সেজন্য উপযোগী করে গড়ে তুলতে হবে। এরপরেই সেখানে ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে সেটা টেকসই হবে এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে সকল মূল নীতিগুলো আল্লাহ নবী অবলম্বন করেছেন, তার মধ্যে অন্যতম কিছু মূলনীতির একটা ছিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কঠিন বিধান, যে বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হবে, সেই বিধান পালন করার ক্ষেত্রে দুটো নীতি তিনি অবলম্বন করতেন। জীবন জুড়ে আমরা এটা দেখতে পাই। প্রথম নীতি হলো একবারে, আমরা আরবিতে যেটাকে বলি দাফআতান ওয়াহিদাতান, হঠাৎ করে আচমকা একসঙ্গে একটা কঠোর কোন বিধান তিনি জাতির উপর চাপিয়ে দেননি, বরং কঠোর কোন বিধানকে বাস্তবায়ন করার জন্য অত্যন্ত সাইন্টিফিক একটা পন্থা আল্লাহ নবী অবলম্বন করেছেন। সেটা হলো কঠিন বিধানকে কয়েকটা ধাপে বিন্যস্ত করে ধাপে ধাপে চূড়ান্ত স্তর পর্যন্ত বাস্তবায়ন করা। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপান তথা নেশা দ্রব্যকে হারাম করলেন। এই মদ্যপান এবং নেশা দ্রব্যকে যে হারাম করলেন, নিষিদ্ধ ঘোষণা করলেন, এবং একটা সুন্দর সমাজ গঠন হওয়ার জন্য অবশ্যই নেশা জাতীয় দ্রব্য পরিহার হওয়া জরুরি। যেই সমাজে নেশা বা মাদকের ছড়াছড়ি থাকবে, মাদকের ব্যবহার হবে, সেই সমাজ কোনদিন সভ্য সুন্দর সমাজ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ থেকে মাদক, নেশা জাতীয় দ্রব্যের মূলোৎপাটন করলেন। কোন সমাজ থেকে? যেই সমাজের মানুষরা আকণ্ঠ মাদকের মধ্যে নিমজ্জিত ছিল। এমন কোন ঘর ছিল না যেই ঘরের মধ্যে প্রতিদিন মাদকের আসর না জমত। সেই সমাজ থেকে আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে তিনি এমন ভাবে উৎখাত করলেন যে পরবর্তীতে সেই মদ তো দূরের কথা, মাদকতা তো দূরের কথা, মাদক দ্রব্য তো দূরের কথা, সেখানে তার চিহ্ন এবং লেশ মাত্রটুকু অবশিষ্ট ছিল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেকগুলো ধাপে, 4টা ধাপে বিন্যস্ত করে এই বিধানটাকে মানুষের উপর প্রয়োগ করেছেন। সর্বপ্রথম ধাপ ছিল যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। অনেক মানুষ আপনাকে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যে এই যে মদ খাই বা মাদক, আমরা নেশা দ্রব্য গ্রহণ করি, এটা আমাদের মধ্যে যখন মাদকতা আসে তখন একটা ফিলিংস আসে, দারুণ একটা ফিলিংস। মনে হয় যে আমি সাধারণ একজন মানুষ, আমি বিশাল ক্ষমতার, বিশাল সম্পদের মালিক, এরকম একটা ভিন্ন রকম একটা ফিলিংস আসে। খুব এনজয় করি আমরা এই ফিলিংসটাকে। আবার এই সময় আমাদের দ্বারা অনেক অসংলগ্ন কাজ ঘটে যায়, তো কিছু ভালো দিক, কিছু ভালো খারাপ সবকিছু হয়। আসলে এই মদ পান করা, নেশাদ্রব্য গ্রহণ করার বিষয়টা কেমন? তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী উম্মতকে প্রশ্ন জবাব দিলেন যে ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হ্যাঁ, মদের মধ্যে, নেশাদ্রব্যের মধ্যে দুটো দিক আছে। এর কিছু ভালো দিক আছে, এই যে এরকম অল্প সময়ের জন্য, ক্ষণিক সময়ের জন্য মানুষ কিছু দুঃখ বেদনা ভুলে থাকতে পারে, কষ্ট ভুলে থাকতে পারে, একটা ফিলিংস তার মধ্যে আসে, একটা বিশাল কিছুর অনুভূতি তার মধ্যে আছে, কিছু সময়ের জন্য সে একটা স্বপ্নের ঘোরের মধ্যে কাটাতে পারে, এই একটা ভালো দিক আছে। আর এর মধ্যে অনেক অনেক অসংখ্য অগণিত এর মধ্যে অকল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে চূড়ান্ত বিবেচনায়
মদ এবং নেশা জাতীয় দ্রব্যের মধ্যে এর কল্যাণকারিতার দিক থেকে এর অকল্যাণের দিকটা অনেক বেশি। এর মাধ্যমে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে এটার মধ্যে উপকারের তুলনায় ক্ষতিটা অনেক বেশি। কাজে যেই জিনিসের মধ্যে ক্ষতির মাত্রা বেশি থাকে সেটাকে বিবেকবান মানুষরা পরিহার করবে। খুব সিম্পল ভাবে এবং খুবই দূর থেকে ইঙ্গিতপূর্ণ ভাবে মদটাকে পরিত্যাগ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একটা নির্দেশনা প্রদান করলেন। দ্বিতীয় ধাপে বিধান আসলো যে তোমরা মদ পান করতে পারো, ঠিক আছে, যেহেতু করতেই হয় তোমাদের করো, কিন্তু তোমরা একটা জিনিস মনে রেখো যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। মদ পান করলে মানুষের বুদ্ধি বিবেক ঠিক থাকে না, কাজে তখন কি বলতে গিয়ে কি বলবা। এই জন্য যখন নামাজ পড়বা, নামাজ যেহেতু পড়তেই হয় মুসলমানদের, নামাজের আগে কেউ মদ পান করবে না। অর্থাৎ এতটা সময় বিরতি দিয়ে নামাজ পড়তে হবে যে মদ্যপান করার পরে মানুষের মাথার মধ্যে যে একটা মাদকতা আসে, সেই মাদকতার রেশ না কাটা পর্যন্ত কেউ নামাজ পড়তে পারবে না। অর্থাৎ দীর্ঘ একটা সময় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমানকে আদায় করতে হয়, মানে একটা বিরতি দিয়ে দিয়ে। কাজে এই দীর্ঘ সময়ের মধ্যে মদ্যপান করার কোনো সুযোগ থাকলো না। কাউকে মদ্যপান করতে হলে এশার নামাজের পরে করতে হবে, এমন সময় হাতে রেখে করতে হবে যেন ফজরের আগেই তার মাদকতার রেশ সম্পূর্ণ কেটে সে সুস্থ মানুষে পরিণত হয়ে যায়। আলটিমেটলি সারা দিনের বেলায় কিন্তু তার আর কোনো মদ পান করার অবকাশ থাকলো না। এইভাবে সংকুচিত করে আনলেন। এরপরে গিয়ে চূড়ান্ত স্টেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে এই মদ, এটা হলো চূড়ান্ত পর্যায়ে, এটা একটা শয়তানি অপকর্ম। এর মধ্য দিয়ে মানব সমাজের প্রভূত অকল্যাণ এবং ধ্বংস সাধিত হয় এবং এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ এবং হারাম ঘোষিত। তোমরা সকলে এর থেকে পরিহার করে চলো, চূড়ান্ত ভাবে পরিহার করে চলো। চূড়ান্ত একটা ঘোষণা দিতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা সময় নিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদেরকে যদি প্রথম দিনই আল্লাহর নবী আমাদেরকে কথা বলতেন যে তোমাদেরকে মদ ত্যাগ করতে হবে, তোমাদেরকে নেশাদ্রব্য পরিহার করতে হবে, তাহলে হয়তো আমাদের প্রতিক্রিয়াটা এই দাঁড়াতো যে আমরা ইসলাম ছাড়লাম, মদ ছাড়তে পারবো না। আমরা নামাজ ছাড়তে পারবো, মদ ছাড়তে পারবো না। আমরা ধর্ম ছাড়তে পারবো, আমরা নেশা ছাড়তে পারবো না। মানুষের অবস্থাটা তখন ওই পর্যায়ের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নেশায় আক্রান্ত, মাদকে আক্রান্ত একটি জাতিকে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে নিয়ে আসলেন যে তাদের সঙ্গে যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো যে মদ চূড়ান্ত ভাবে হারাম, সেদিনের চিত্র হাদিসের পাতায় ভাস্বর হয়ে উঠেছে। মদিনার গলি গলিতে, মদিনার এক একটা গলি গলিতে মদের সয়লাব প্রবাহিত হয়েছে, মদের স্রোত প্রবাহিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকের ঘরে এই পরিমাণ মাদক দ্রব্য, এই পরিমাণ মদ, এটা স্টক ছিল যে ওগুলো যখন সকলে নিক্ষেপ করলো, ফেলে দিল রাস্তার মধ্যে, তখন এক এক পথ দিয়ে, এক একটা গলি দিয়ে মদের স্রোত প্রবাহিত হয়েছে। কি পরিমাণ মদের আখড়া সেখানে ছিল। সেই জাতিকে আল্লাহর নবী তার এই সুন্দর হিকমাহপূর্ণ কৌশলের মাধ্যমে মদ এবং মাদকতা থেকে চূড়ান্তভাবে তিনি নিষ্কৃতি দান করলেন, মুক্তি দিলেন এবং গোটা জাতি একসঙ্গে সেই বিধান পালনে তারা প্রস্তুত হয়ে গেল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সকল বিধান কার্যকর করার ক্ষেত্রে, বিশেষ করে যেই সকল বিধানগুলো মানুষের জন্য খুব কঠিন, যে সকল বিধানগুলো বাস্তবায়ন করা, প্রয়োগ করা মানুষের জন্য খুব কঠিন হবে, সেই বিধানগুলো আল্লাহর নবী ধাপে ধাপে বাস্তবায়ন করেছেন যাতে মানুষের জন্য সেটা সহনীয় হয়ে যায়। তো এটা একটা নীতি বলেছিলাম যে কঠিন বিধানগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম নীতি আল্লাহর নবী যেটা অনুসরণ করেছেন সেটা কি? সে হলো একবারে হঠাৎ করে আচমকা পূর্ণ একটা বিধান তিনি কার্যকর করে দেননি, বরং তিনি ধাপে ধাপে কার্যকর করেছেন, যেটাকে আমরা কথ্য বাংলায় বলি সওয়ায়ে সওয়ায়ে দিয়েছেন। মানুষ যেন সইতে পারে এবং সুন্দরভাবেই মানুষের যেন স্বভাবজাত ভাবে মানুষ যেন তার একটা নেচার, একটা স্বভাব যেন পরিবর্তন করে আর একটা মন্দ একটা
স্বভাব ত্যাগ করে উত্তম একটা স্বভাবে যেন মানুষ অভ্যস্ত হতে পারে, সেই টাইম পিরিয়ডটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং সেই কৌশলটা তিনি অবলম্বন করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে কঠিন বিধান প্রয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা মূলনীতি ছিল। সেই মূলনীতি হলো আল্লাহর নবী এই জাতীয় বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে অন্যদেরকে উপদেশ দেওয়ার আগে নিজের জীবনে তিনি সেটা প্রয়োগ করেছেন, বাস্তবায়ন করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র মানুষের সামনে, উম্মতের সামনে, জাতির সামনে বক্তব্য দিয়ে জাতিকে তিনি পরিচালিত করেননি, বরং তিনি মানুষকে কোনো কিছু বলার আগে, জাতিকে উপদেশ দেওয়ার আগে নিজেকে তার বাস্তব নমুনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছেন। আরবিতে একটা প্রবাদ রয়েছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষের মধ্যে শাসক বর্গের যে আচার আচরণ সেটা অত্যাধিক প্রভাব হয়ে থাকে, প্রভাব পড়ে থাকে। মানুষ তাদের শাসক বর্গের রীতিনীতির দ্বারা, চাল চলনের দ্বারা, আচার আচরণের দ্বারা মানুষ অত্যাধিক পরিমাণ প্রভাবিত হয়ে থাকে। শাসকরা যেই ধরনের কাজ করে জনগণ সেই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা জনগণকে দিয়ে করাতে হবে এবং সেই কাজটা মানুষের জন্য করাটা অনেক কঠিন হবে, আল্লাহ নবী যেটা অনুভব করেন, সেই বিষয়গুলোতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের এবং নিজের ঘনিষ্ঠজনদের থেকে সেই বিধানের প্রয়োগ তিনি সূচনা করেছেন, তিনি শুরু করেছেন। এর কয়েকটি দৃষ্টান্ত হাদিসের পাতা থেকে, আল্লাহ নবীর সিরা থেকে আমরা এটা উপস্থাপন করতে পারি। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করছি, যে হাদিসটি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্র গঠনের পর সেই সমাজে অনেক অন্যায় এবং অপরাধ যেটা পূর্ব থেকে চলে আসছিল, সেই সকল অন্যায় এবং অপরাধগুলোকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে উৎপাটন করা এবং তা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করলেন। তখন তিনি কি কৌশল অবলম্বন করলেন? যেরকম তার মধ্যে অন্যতম একটা ছিল যে হত্যাকাণ্ড। যত হত্যাকাণ্ডের বিচার, যত হত্যাকাণ্ড রয়েছে, সেই সকল হত্যাকাণ্ডগুলোকে আর এভাবে বিনা বিচারে ছেড়ে দেওয়া যাবে না, বরং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কিন্তু জাহেলি যুগে মানুষের মধ্যে দীর্ঘ এরকম অন্যায় একটা যুদ্ধ, অযৌক্তিক যুদ্ধের একটা প্রচলন ছিল, যে যুদ্ধের মধ্যে গোত্রীয় যুদ্ধ, এক গোত্রের সাথে আরেক গোত্রের যে সংঘাত, এটা শত শত বছর ধরে এর ধারাবাহিকতা চলে আসছিল। নানা অকারণে, বিনা কারণে এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের দ্বারা তারা নিগৃহীত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিরাপত্তাহীন, মানুষের জান মালের নিরাপত্তাহীন সেই পরিবেশ থেকে উত্তরণ ঘটিয়ে এমন একটা সমাজ গঠন তিনি করতে চাইলেন, যেখানে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এবং প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এবং কোনো একটি জীবন যদি জীবনাবসান ঘটে, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, তাহলে সেই হত্যাকাণ্ড কোনোভাবেই বিনা বিচারে সেই হত্যাকাণ্ডের ঘটনা পার পেয়ে যাবে না। এরকম একটা পরিবেশ যখন আল্লাহ নবী তৈরি করতে চাইলেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল, তাহলে এই যে অতীতের এই সকল যে সকল অন্যায় হত্যাকাণ্ড রয়েছে সেগুলোর কি হবে? দেখলেন আল্লাহ নবী দেখলেন, যদি সেই অতীতের হত্যাকাণ্ডের গুলোর যদি আমি রেশ টানতে চাই, তাহলে এর বিচার করতে গেলে একটার পরে একটা, একটার পরে আরেকটা, একটার আগে আরেকটা দীর্ঘ সূত্রিতার কারণে তখন এই বিচার প্রক্রিয়া পরিচালনা করাই আর সম্ভব হবে না। এই জন্য আল্লাহ নবী যেটা করলেন সেটা হলো, বললেন যে অতীতে যেটা হয়েছে, অতীতের সকল চ্যাপ্টার ক্লোজ। এখন থেকে নতুন করে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হচ্ছে। এখন থেকে কোনো অন্যায় হত্যাকাণ্ড বিচারহীন ভাবে বিনা বিচারে পার পেয়ে যাবে না। এই জন্য আল্লাহ নবী একটা ঘোষণা দিলেন। তিনি বলেন, আলা ইন্না দিমা আল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া, আলা ইন্না দিমা আল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া।
অতীতের অন্যায় যত হত্যাকাণ্ড, সেই সব হত্যাকাণ্ডের ফাইলপত্র সহ সবকিছুর অবসান ঘটানো হলো, পরিসমাপ্তি ঘোষণা করা হলো। এখন থেকে মানব সভ্যতার এবং আমাদের রাষ্ট্রীয় এই সভ্যতার নতুন এক যাত্রা শুরু হলো। এই নতুন যাত্রার মধ্যে নতুন করে কোনো হত্যাকাণ্ড বিনা বিচারে পার পাবে না। এখন এই যে পিছনের চ্যাপ্টারগুলো যে আল্লাহ নবী ক্লোজ করলেন, অসংখ্য মানুষের এখানে জীবনের প্রশ্ন আছে, অনেকের আপনজন হারানোর বেদনা আছে। যখন এই বিধানটা আসলো আইনের শাসন প্রয়োগ করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এই ঘোষণার কোনো বিকল্প আল্লাহ নবীর কাছে ছিল না। এখন তিনি যখন এই ঘোষণা দিলেন, তখন অনেক মানুষ হয়তো যাদের আপনজন অতীতে প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে এক ধরনের দুঃখ, বেদনা বা ক্ষোভ কাজ করতে পারে। এই জন্য আল্লাহ নবী সেই নিহত ব্যক্তিদের, ক্ষতিগ্রস্ত ভিকটিমদের আপনজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবী কি বললেন? তিনি বললেন, ওয়া ইন্না আউওয়ালা দামিন আলা ওয়া ইন্না আউওয়ালা দামিন আযাউহু দামানা দাবা রাবিআত ইবনে হারিস। তিনি বললেন যে আমি সর্বপ্রথম যেই অতীতের যে হত্যাকাণ্ডগুলোকে আমি সেগুলোর চ্যাপ্টার ক্লোজ করছি, তার মধ্যে আমার পরিবারের সদস্য, আল্লাহ নবীর একজন চাচাতো ভাই ছিলেন রবিয়া ইবনে হারিস নামে, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আল্লাহ নবী বললেন যে আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি আমার পরিবার এবং আমার ঘরের পক্ষ থেকে আমরা আমাদের চাচাতো ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটাকে আমি স্থগিত করে দিলাম। যে অতীতের বিষয়গুলোকে, চ্যাপ্টারগুলোকে ক্লোজ না করতে পারলে আমরা আগামী দিনে সুন্দর আইন শৃঙ্খলা রক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারবো না। এই জন্য এটাকে ক্লোজ করলেন, নিজেরটা প্রথম করলেন। এরপর আরেকটা ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না রিবাল জাহিলিয়্যাতি মাওযুউন তাহতা কাদামাইয়া ওয়া ইন্না আউওয়ালা রিবান আযাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ নবী বললেন, ভবিষ্যতে মুসলিম সমাজে কোন সুদ চলবে না, কোন সুদের কারবার চলবে না, সুদের উপর বিনিয়োগ চলবে না। বরং কি হবে, যে এখন থেকে সব ব্যবসা বাণিজ্য চলবে, সুদ মুসলিম সমাজ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ এবং উৎখাত হবে। এখন সুদের ভিত্তিতে বহু মানুষ অনেকের কাছে অনেক টাকা পায়। সেই যুগে বহু মহাজন ছিল যারা সুদের ভিত্তিতে অর্থ লগ্নি করত। এখন এই বিধানটা সেই সকল মহাজনদের জন্য বিরাট একটা ভারী বিধান। তাদের জন্য এটা পালন করাটা খুব সহজ বিষয় ছিল না, কারণ তাদের এক একজনের সুদ যেটা পাওনা, তার অ্যামাউন্ট অনেক বড় বড় পাওনা অ্যামাউন্ট হয়ে যেত। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীর জীবনে সুদকে পরিপূর্ণভাবে সমাজ থেকে বন্ধ করার জন্য, উৎখাত করার জন্য তিনি অতীতের চ্যাপ্টারটা ক্লোজ করতে চেয়েছিলেন। এই ক্ষেত্রে আল্লাহ নবী বললেন কি, ওয়া ইন্না আউওয়ালা রিবান আযাউহু, আমি সর্বপ্রথম যেই রিবা, পাওনা রিবাকে আমি স্থগিত ঘোষণা করছি, সেটা আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের রিবা। যে আমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার মূল ব্যবসা ছিল সুদের ভিত্তিতে অর্থ লগ্নি করা। মানুষকে তিনি সুদের ভিত্তিতে অর্থ লোন দিতেন এবং এরপরে সুদ সহ তিনি সেটা প্রফিট আকারে বা সুদ আকারে তিনি সেটা গ্রহণ করতেন। এইভাবে চক্রবৃদ্ধি হারে ওনার সম্পদ বৃদ্ধি পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চাচা যত মানুষের কাছে সুদ পাওনা আছে, সমস্ত সুদগুলো মওকুফ ঘোষণা করলাম। এখন শুধুমাত্র আমার চাচার পাওনা মূল পুঁজিটা তোমরা ফেরত দিবে, একটা টাকাও সুদ তোমাদেরকে ফেরত দিতে হবে না। অর্থাৎ তিনি যখন সুদ মওকুফ করছেন, সুদ মওকুফ করার সূচনা করছেন নিজের পরিবার থেকে, সুদ মওকুফ ঘোষণা করছেন, সূচনা করছেন নিজের পরিবার থেকে, যেন কোন সুদী মহাজন এই কথা বলতে না পারে যে ও আপনি আমাদের পাওনা মাফ করে দিলেন, আপনি আমার পাওনা মাফ করে দিলেন, আমাদের এত টাকা পাওনা মাফ হয়ে গেলে তাহলে আমাদের কি ক্ষতি হবে সেটা তো আপনি বুঝবেন না। এই জন্য আল্লাহ বললেন যে না, আমি বুঝবো না কেন, আমি তো সর্বপ্রথম আমার ঘরের সুদ মওকুফ করলাম, কাজে আমি আমার পরিবার কারো কাছ থেকে সুদ নেবে না, সুতরাং অন্য কেউ সুদ গ্রহণ করতে পারবে না। আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় সেখানে বনু মখজুম গোত্রের একজন মেয়ে, নাম হলো তার ফাতেমা মাখজুমিয়া, সে চুরি করে ধরা পড়লো।
এখন তার স্বজাতি তার আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এই মেয়েটার যদি এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয় তাহলে মেয়েটার হাত কাটা যাবে। হাত কাটা যাবে, কি করা যায়? যে কোনো ভাবে একটা তদবির করে এই হাত কাটাটা বন্ধ করো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ হিব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্প্রদায় হযরত উসামার কাছে এসে বললেন যে তোমার দাদা লাগে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসার ছেলে, তুমি গিয়ে তোমার দাদাকে বলো যেন তিনি এই ফাতেমা মাখজুমিয়া বা বনু মখজুম গোত্রের যে ফাতেমা, তিনি যেন তার হাতটা না কাটেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফাতেমাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে, এক্ষেত্রে তুমি আমার কাছে তদবির করতে এসেছো, খবরদার। এরপর আল্লাহর নবী ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি তার স্বজাতিকে লক্ষ্য করে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। তার ঘোষণার মূল সারমর্ম ছিল এটা যে দেখো, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, আমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, তাদের বড় একটা কারণ ছিল অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সেই ধ্বংসের মূল কারণ ছিল কি? তারা বিচারের মধ্যে বৈষম্য করত। কেমন বৈষম্য? যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যখন কোনো অপরাধ করত তখন তার জন্য এক বিচার, আর বড় লোক, শিল্পপতি, প্রভাবশালী মানুষ, সমাজে যাদের প্রভাব রয়েছে, যারা উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন মানুষ, সেই মানুষগুলো একটা অপরাধ করলে তখন তাদেরকে যে কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হতো। আর দুর্বল মানুষ অপরাধ করলে তখন সেই দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ বাস্তবায়ন করা হতো। নবীজি বলেন, যখনই বিচার ব্যবস্থায় এই ধরনের বৈষম্য তৈরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কাজে আমার দ্বারা এই বৈষম্য সম্ভব নয় যে একটা সম্ভ্রান্ত পরিবারের একজন অপরাধী অপরাধ করে ধরা পড়েছে, শুধু তার পরিবারের, তার বংশের প্রভাবের কারণে আমি তার বিচার করব না, এটা কশ্চিৎকালেও হতে পারে না। একটা ইন্টারেস্টিং তথ্য হলো, যে মেয়েটা চুরি করেছিল এবং যেই বংশের, সেই বংশ আল্লাহ নবীজির ব্লাড কানেক্টেড ছিল। নবীজির যে দাদি ছিলেন, সেই দাদির পরিবার ছিল বনু মখজুম, সেই বংশের মেয়ে ছিল, এবং কাকতালীয় ভাবে সেই মেয়েটার নাম ছিল ফাতেমা। আল্লাহ নবীর সবচেয়ে আদরের দুলালী ফাতেমার নামে নাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে তখন একটা কথা বলেছিলেন যে দেখো, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুধু আমার পরিবারের মেয়ে ফাতেমা নয়, আমার দাদির গোষ্ঠীর মেয়ে ফাতেমা নয়, আজকে আমার নিজের ঔরসজাত কন্যা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি আমি তার উপরে আইনের শাসন, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে এতটুকু দ্বিধা করতাম না। অর্থাৎ আল্লাহর নবী সর্বপ্রথম প্রত্যেকটা জায়গায় কঠিন বিধান প্রয়োগ করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে নিজের পরিবারের, নিজের আপনজনের, নিজের ঘনিষ্ঠজনদের উপর সেই বিধান প্রয়োগ করার মাধ্যমে জাতির সামনে তার আদর্শ স্থাপন করেছেন। এরপরে জাতিকে বলেছেন তোমরা এই আদর্শকে অনুসরণ করো। শুধু মুখের কথা দিয়ে তিনি কোনো বিধান বাস্তবায়ন করেননি, শুধু মুখের কথা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেননি, বরং নিজে কার্যে পরিণত করেছেন। এবং যেই কঠিন পরিস্থিতি আসবে, সেই কঠিন পরিস্থিতি আগে নিজের জীবনের উপর দিয়ে পরিচালিত করেছেন, নিজের আপনজনদের জীবনের উপর দিয়ে পরিচালিত করেছেন, নিজের পরিবারের উপর দিয়ে পরিচালনা করে একটা মডেল স্থাপন করেছেন। তারপরে জাতিকে আহ্বান জানিয়েছেন যে দেখো, আমি আমার জাতির উপর, আমি আমার আপনজনের উপর এই বিধানটা প্রয়োগ করলাম, এবার তোমরা সেই বিধানকে অনুসরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, নবীজির সারা জীবনের একটা আমল ছিল, একটা অভ্যাস ছিল যে নবীজির সামনে যখন কোনো মাইয়েত আসতো জানাজা পড়ানোর জন্য, তো আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন যে এই যে যেই লোকটা মারা গিয়েছে, যার জানাজা আমি পড়ব, সে কি কোনো ঋণ রেখে মারা গিয়েছে? যদি প্রশ্নের জবাব হতো যে হ্যাঁ, সে ঋণ রেখে গেছে, আল্লাহ নবীর দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফান, প্রথম প্রশ্ন হতো হাল তারাকা দাইনান, সে কি কোনো ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে? যদি লোকেরা বলতো যে হ্যাঁ তার ঋণ আছে, দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফান,
সে কি তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গেছে? কোন সম্পত্তি আছে যে সম্পত্তি দিয়ে তার ঋণ পরিশোধ হবে? লোকেরা যদি বলতো যে হ্যাঁ, সে ঋণও রেখে গেছে এবং সেই ঋণ পরিশোধের ব্যবস্থাও সে রেখে গেছে, আল্লাহ নবী তার জানাজা পড়তেন আর বলতেন অতি সত্বর তার এই সম্পদ বিক্রি করে তার ঋণ আগে পরিশোধ করার ব্যবস্থা করো। আর যদি প্রশ্নের জবাব দেওয়া হতো যে সে ঋণ রেখে গিয়েছে কিন্তু সে ঋণ পরিশোধ করবার কোনো ব্যবস্থা রেখে যায়নি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি বলতেন সাল্লু আলা সাহিবিকুম। যেই লোক ঋণ রেখে মারা যায়, মানুষের অধিকার নিজে ভোগ করেছে কিন্তু সেই অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা সে না করে দুনিয়া থেকে চলে গিয়েছে, এইরকম দায়িত্ব জ্ঞানহীন মানুষের জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তার জানাজা পড়তেন না, বরং মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের মুসলমান ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও, আমি এই লোকের জানাজা পড়বো না। কারণ সে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, সে আরেকজন মানুষের অধিকার নিয়ে এসে নিজে ভোগ করেছে কিন্তু তার অধিকারটুকু তাকে ফিরিয়ে দেওয়ার মতো ঋণ গ্রহণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করবার মতো কোনো ব্যবস্থা রেখে যায় নাই। আল্লাহ নবী তার জানাজা পড়তেন না। এটা ছিল কতদিন? যতদিন পর্যন্ত আল্লাহ নবী মদিনায় পূর্ণাঙ্গ স্টেট ঘোষণা না করেছেন তার আগ পর্যন্ত। যেদিন আল্লাহ নবী মদিনাতে ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেট যখন তিনি ফর্ম করলেন এবং নিজে ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে তার দায়িত্ব গ্রহণ করলেন, সেদিনের ঘোষণা যদি আজকের দুনিয়ার মানুষ শুনে, আজকে সারা পৃথিবীর যারা দায়িত্বশীল, সারা পৃথিবীর যারা রাষ্ট্রীয় কর্মধার, তাদের জন্য আল্লাহর পয়গম্বরের এই ঐতিহাসিক ঘোষণার মধ্যে এক চরম আদর্শ, চূড়ান্ত একটা আদর্শ, উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বললেন যে দেখো, মান তারাকা দাইনান আও দায়াআন ফাইলাইয়া ফাআনা মাওলাহু ওয়া আইয়ুকুম তারাকা মালান ফাইলাল আসাবাতি মান কান। আল্লাহ নবী বললেন, একটা ঘোষণা দিলেন যে এখন থেকে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রের সকল নাগরিকদের দায়িত্ব গ্রহণ করে আমি ঘোষণা দিচ্ছি, এখন থেকে আমার এই রাষ্ট্রের, আমার এই স্বজাতির যে কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার সময় সে যদি কোনো সম্পত্তি রেখে যায়, তার সম্পত্তির অধিকারী হবে তার ওয়ারিসানরা, তার সম্পত্তির ভাগ পাবে তার ওয়ারিসানরা। সেখানে রাষ্ট্র এবং আমাদের পক্ষ থেকে কোনো দাবি নাই, কোনো অধিকার নাই, কোনো অংশ নাই। কিন্তু কেউ যদি কোনো ঋণ রেখে মারা যায়, কেউ যদি কোনো ঋণ রেখে মারা যায়, অথবা কেউ যদি এমন কোন ব্যক্তিকে রেখে মারা যায় যার মৃত্যুর পরে সেই ব্যক্তির ভরণ পোষণ গ্রহণ করবার মতো কোনো দায়িত্বশীল নাই, সে এমন কোন নারী রেখে গেছে যাকে কাল্লান, যার বাবাও নেই, ভাইও নেই, সন্তানও নেই, এই ধরনের নারীদেরকেই সাধারণত কাল্লুন বলা হয়। আর দয়া শব্দ এসেছে কোন বিধবা স্ত্রী রেখে গিয়েছে যার স্বামীর মৃত্যুর পরে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ নেই। আল্লাহ নবী বললেন, আজ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা দিনে আমরা ঘোষণা দিচ্ছি, এখন থেকে আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে কোন নাগরিক যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, কোন নাগরিক যদি মৃত্যুবরণ করার পর তার বিধবা স্ত্রীর দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ না থাকে, কোন মানুষ মারা যাওয়ার পরে যদি তার মা, তার বোন অথবা তার কন্যার দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ না থাকে, এই রাষ্ট্রের পক্ষ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দুইজন মানুষ না, গোটা একটা জাতির তিনি দায়িত্ব গ্রহণ করলেন যে এখন থেকে যত মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাওয়া মানে হলো যে এই মানুষটার অর্থনৈতিক নিরাপত্তার অভাব ছিল, তার জীবন জীবিকার অভাব ছিল। রাষ্ট্র গঠন করার পরেও রাষ্ট্র পরিচালকরা, শাসক বর্গ জনগণের অর্থনৈতিক দায়িত্ব যদি গ্রহণ করতে না পারে, আল্লাহ নবীর এই হাদিস দ্ব্যর্থহীন ভাবে এ কথার প্রমাণ বহন করে, এ কথার ইঙ্গিত বহন করে যে যেই রাষ্ট্রের, যেই জাতির কর্ণধাররা, শাসক বর্গ জনগণের অর্থনীতির নিরাপত্তা দিতে পারবে না, তাদের জীবন জীবিকার দায়িত্ব গ্রহণ করতে পারবে না, রাষ্ট্র পরিচালনার অধিকার তাদের নাই। আমি জানি না এত বড় ঘোষণা পৃথিবীর আর কোন রাষ্ট্রনায়ক দিতে পারে কিনা,
যে তোমরা যা রেখে যাবা সম্পত্তি রেখে গেলে আমার কোনো কথা নাই, কিন্তু ঋণ রেখে যাও, লোন রেখে যাও, দায় যদি রেখে যাও, আমি মাথা পেতে কাঁধের উপর সকল জাতির, গোটা জাতির দায় আমি নিজে গ্রহণ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল নীতি আদর্শের কারণে যে নবীজি সুবিধা গ্রহণ করার সময় আগে ছিলেন না, দায় গ্রহণ করার সময় সকলের সর্বাগ্রে ছিলেন। রাষ্ট্র তো এমনই হওয়া চাই যে নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র সুবিধা গ্রহণ করবে না, শুধু ট্যাক্স গ্রহণ করবে না, নাগরিকদের কাছ থেকে রক্ত শোষণ করে তাদের কাছ থেকে শুধু রেভিনিউ কালেকশন করবে না, বরং গোটা দেশের সকল জনগণের অর্থনৈতিক জানমাল ইজ্জত আবরুর প্রতিটি নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে এই ঘোষণা দিবে যে আমার রাষ্ট্রের কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, আমার রাষ্ট্রের কোন নাগরিক যদি অভাবে থাকে, আমার রাষ্ট্রের কোন একটি মানুষ যদি কোন ধরনের বৈষম্যের শিকার হয়, আমি রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোষণা তো ইতিহাসের মধ্যে স্মরণীয় হয়ে আছে, কোট করা হয়। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম তুসাফফিরহা আত-তারিক। আল্লাহর কসম খেয়ে বলি, যদি সেই সুদূর ফোরাতের তীরে একটি গাধা রাস্তায় পথ চলবার সময় রাস্তা এলোমেলো এবড়ো থেবড়ো হওয়ার কারণে যদি সে হোঁচট খেয়ে একটা গাধা ব্যথা পায়, আমি আশঙ্কা করি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। লিমা লাম তুসাফফিরহা আত-তারিক, আমি কেন সেই গাধাটার চলাচলের রাস্তাটাকে মসৃণ সমতল করে দিতে পারি নাই, অথচ আমি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছি। আমার আশঙ্কা হয় যে আমি আল্লাহর কাছে সেজন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আসামি হিসেবে সাব্যস্ত হয়ে যাব। এটা হলো আল্লাহর পয়গম্বরের আদর্শ, যে গোটা জাতির দায়িত্ব গ্রহণ করতে হবে, গোটা জাতির অর্থনীতির সমস্যার সমাধান করতে হবে, মানুষের দায় এবং ঋণগুলোর দায় বহন করতে হবে। এটা বহন করতে পারলে জনগণের শাসক হওয়ার অধিকার রয়েছে। এটা খুব কঠিন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শই উম্মতের সামনে স্থাপন করে গিয়েছেন। আমরা যদি আমাদের রাষ্ট্র গঠনে, আমাদের রাজনৈতিক জীবনে যদি আমরা শুধু এটাকে ক্ষমতার চর্চা মনে না করি, ক্ষমতাকে যদি আমরা অধিকারের বস্তু মনে না করি, আজ পশ্চিমা, বিশেষ করে ডেমোক্রেটিক সিস্টেমে, পশ্চিমা চলমান এই গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় ভয়ঙ্কর দিকটা হলো এই যে ক্ষমতাকে আজকে অধিকার মনে করা হতে শুরু হয়েছে। ক্ষমতাকে অধিকার মনে করা হয়। ক্ষমতা কোনো অধিকারের বিষয় না, ক্ষমতা হলো একটা দায়িত্বের বিষয়। এই দায়িত্ব সেই গ্রহণ করবে যার সেই পরিমাণ জবাবদিহিতা করবার সুযোগ রয়েছে, যার সেই পরিমাণ জবাবদিহিতা করবার হিম্মত আছে, সেই দায়িত্ব গ্রহণ করতে পারে। আর যারা এটাকে অধিকার মনে করে যে সে ভাগ পেয়েছে আমিও ভাগ পাবো, ছেলেরা সংসদ সদস্য হয়, মেয়েরা কেন সংসদ সদস্য হবে না, পুরুষরা সংসদ সদস্য হচ্ছে, নারীকেও সংসদ সদস্য দাও, এই এলাকার সংসদ সদস্য হয়েছে, অমুক এলাকার সংসদ সদস্য হয় নাই, এই এলাকার মন্ত্রী হয়েছে, ওই এলাকার মন্ত্রী দাও। ভাগটা এরকম যে এটা একটা ভাগ বাটোয়ারার জিনিস, এক এলাকার মানুষ ভাগ পেয়েছে, আরেক এলাকার মানুষ ভাগ পায়নি। কেন? গোটা পশ্চিমা ধ্যান ধারণায় রাষ্ট্র ক্ষমতাকে একটা অধিকার এবং একটা ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার অনুসরণ হবে আমরা যদি জাতির মধ্যে এই কনসেপ্ট বাস্তবায়ন করতে পারি যে না, রাষ্ট্র ক্ষমতা এটা কোনো ভোগের বিষয় নয়, বরং রাষ্ট্র ক্ষমতা এটা হলো ত্যাগের বিষয়, রাষ্ট্র ক্ষমতা হলো শুধুমাত্র দায়িত্বের বিষয়। অধিকারের কোনো প্রশ্ন এখানে নাই, অধিকারের কোনো প্রশ্ন এখানে নাই, সম্পূর্ণটাই দায়িত্বের প্রশ্ন। আর এই দায়িত্বের অনুভূতি নিয়ে একজন মানুষ যখন এই দায়িত্বকে গ্রহণ করে, তখন তার দায়িত্বের অনুভূতি এবং এই ফিলিংস একটা মানুষের মধ্যে কি ধরনের অনুভূতি তৈরি করতে পারে, তার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সর্বশেষ তথ্য, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 শতাব্দীতে, 99 হিজরিতে যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, 101 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। অনলি 2 ইয়ার্স, মাত্র 2টা বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে পার্থক্যটা কি ছিল? ইতিহাস লেখে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্ব গ্রহণ করবার আগে একজন বিলাসী মানুষ ছিলেন, আয়েশী মানুষ ছিলেন, আরামপ্রিয় মানুষ ছিলেন। এতটাই তিনি আরামপ্রিয় এবং এতটাই শৌখিন মানুষ ছিলেন যে এমন পারফিউম তিনি ব্যবহার করতেন যে ওমর ইবনে আব্দুল আজিজ পারফিউম ব্যবহার করে তিনি যে এলাকা দিয়ে হেঁটে যেতেন, ওই এলাকা দিয়ে আধা ঘন্টা পরে কোনো মানুষ আসলেও বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে আধা ঘন্টা আগে ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গেছে।
তখনও তার সুবাস ওই এলাকায় ছড়িয়ে থাকতো। এমন আয়েশি এবং শৌখিন মানুষ যখন খেলাফতের দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পর সর্বপ্রথম তিনি তার স্ত্রীকে বলেছেন, এতদিন তুমি আমার সাথে ছিলে, আমিও শৌখিন জীবন যাপন করেছি, তোমাকেও আরাম আয়েশে রেখেছি, এখন আমার এমন এক দায়িত্ব আমার স্কন্ধে অর্পিত হয়েছে, সে দায়িত্ব প্রাপ্তির পর আমার পক্ষে আর সেই আগের মতো শৌখিন জীবন যাপন করা আমার সম্ভব নয়। গোটা উম্মতের দায়িত্ব কাঁধে বহন করে এখন আমি দুর্বল মানুষটা আমাকে চলতে হবে, আমি এখন থেকে আর তোমার অধিকার আদায় করতে পারবো না। তুমি চাইলে সুন্দর জীবন যাপন করবার জন্য তুমি আমার থেকে ভিন্ন হয়ে তুমি আবার সেই আগের মতো আয়েশি শৌখিন জীবন যাপন করতে পারো। আর যদি আমার সাথে থাকো তাহলে একটাই কথা, যে জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমি তোমাকে সেই আগের মতো সুযোগ সুবিধা দিতে পারবো না। ওনার স্ত্রী যদিও বলেছিলেন যে সুখের দিনে আপনার সাথে ছিলাম, আপনার এই দায়িত্বের দিনে আমি আপনার সহযোগী হতে চাই, আপনাকে ছেড়ে যেতে চাই না। অর্থাৎ ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত ছিল সুখের জীবন, ক্ষমতা পাওয়ার পরে এটা ছিল দায়িত্বের জীবন, বিলাসিতার জীবন ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উনি মোটা সোটা মানুষ ছিলেন, স্বাস্থ্যবান মানুষ ছিলেন। 2 বছরের খেলাফতের দায়িত্ব পালন করার পরে যখন উনি ইন্তেকাল করেন, মারা যান, মৃত্যুবরণ করেন, যারা তার জানাজার সময় তার দাফন করেছে, যারা তাকে গোসল দিয়েছে, তারা বলেছে চামড়ার হাড্ডির মধ্যখানে কোনো গোশতের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। কেন হয়েছিল এটা? কারণ তিনি খেলাফতের দায়িত্বকে, রাষ্ট্রের দায়িত্বকে তিনি দায়িত্ব মনে করেছিলেন, ভোগ আর আরামের বস্তু মনে করেন নাই। এখন দেখেন আমাদের সমাজে দায়িত্বে থাকলে 78 বছর বয়সেও চেহারার যে গ্লেস এমন থাকে, মনে হয় বছর যত যাচ্ছে তার চেহারার গ্লেস বাড়তেছে, তার চেহারা রত্ন। ক্ষমতা চলে গেছে, 1 বছর যায় না, এবারে চেহারার দিকে তাকায় দেখেন সেই চেহারার সৌন্দর্য, সেই গ্লেস আর সেই লাবণ্য আর নাই। কেন? কারণ ক্ষমতা হারানোর বেদনা, ক্ষমতা হারানোর কষ্ট, দুঃখ বেদনা, এই অবস্থা হয়ে গেছে। কারণ এটাই হলো সমাজ। আমরা এইভাবেই আজকে ক্ষমতাটাকে আমরা ঠিক এই টেন্ডেন্সি থেকে গ্রহণ করছি। আর ওই যুগে কি ছিল, যে ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত বিলাসী ছিল, শৌখিন ছিল, আয়েশি জীবন ছিল। ক্ষমতা পাওয়ার 2 বছরের মাথায় সেই জীবন আর সেই শরীর, সেই স্বাস্থ্য, সেই আরাম প্রিয়তা কোনো কিছুই থাকে নাই। কারণ জনগণের দায়িত্ব বহন করতে গেলে এমনকি নিজের আপনজনদের পর্যন্ত পরিপূর্ণ অধিকার আদায় করা সম্ভব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। এগুলো এক একটা আল্লাহর নবীর সিরাতের এক একটা দিক এক একজন সাহাবী তাবেঈর জীবনে বাস্তবায়িত হয়েছে, আর তার চূড়ান্ত নমুনা স্থাপন করেছেন স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মূল কথা, একটা মেসেজ আমি আপনাদের সামনে রেখেই আমার আলোচনা সমাপ্ত করছি। সেটা হলো এই, যেটা করব আমরা, জাতিকে যেটা করতে বলবো, সর্বপ্রথম সেটা নিজের ঘনিষ্ঠজনদের, নিজের পরিবারের উপর থেকে আগে প্রয়োগ শুরু করব। যারা যখন ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে বিরোধী দলের লোকজনদেরকে, বিপক্ষ মতের লোকজনদেরকে বিচার করা সহজ। এটা সব সময়ের জন্য আমি বলি, অতীতের সরকারের কথাও বলবো, বর্তমান সরকারের কথাও বলবো, ভবিষ্যৎ সরকারের কথাও বলবো, যে নিজের যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের লোকদের অন্যায় এবং অপরাধের বিচার করা সহজ। কিন্তু নিজের আপনজনরা, নিজের পক্ষীয়, নিজের দলীয় লোকজন যখন অন্যায় করবে, নিজের পরিবারের লোকজন যখন অন্যায় করবে, সেই অন্যায়কারীদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করানো অনেক কঠিন কাজ। এবং সেটা যখন কোনো জাতি সম্ভব হয়, কোনো জাতির পক্ষে কোন শাসক গোষ্ঠী যখন সেটা করতে পারে, তখনই এ কথা বলা সম্ভব যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনের, রাষ্ট্র দর্শনের প্রধান দর্শন ছিল এটা, যে আগে নিজের উপর, নিজের আপনজনদের উপর, নিজের প্রিয়জনদের উপর, নিজের পরিবার পরিজনের উপর আগে আইনের শাসন প্রয়োগ করো, তারপরে অন্যের উপর প্রয়োগ করো। আগে অন্যের উপর, পরে নিজের উপর। ব্যাপারটা এমন ছিল না। নিজেদের উপর দিয়ে যদি আমরা এই দায়িত্ব গ্রহণের মানসিকতা সিরাতুন নবী থেকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ, সুন্দর একটি রাষ্ট্র গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই দিকগুলোকে আমরা আমাদের রাজনৈতিক জীবনে, যারা রাজনীতি চর্চা করেন তারা তাদের রাজনৈতিক আদর্শ হিসেবে, মডেল হিসেবে, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক খলিফা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে, আল্লাহর মানুষ, আল্লাহর মাখলুকের উপর
খলিফাতুল্লাহ ফিল আরদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রাষ্ট্র এবং রাজনৈতিক এই সুমহান আদর্শের অনুসরণ করি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া কনফারেন্স দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত এই সিরা কনফারেন্স সার্থক এবং সফল হোক এবং সিরাতুন নবীর প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন বিশেষ করে আমরা আমাদের বোনদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আর আমাদের ভাইদেরকে আমরা বলি যে আমাদের পড়াশোনা আরো বেশি করা দরকার, আমাদের বোনদের মতো আমাদের পড়াশোনা করা দরকার, নাহলে আমরা কিন্তু সেই জাতি গঠন করতে পারবো না। ও আসলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।